আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। আজকে হয়তো কোনো একটা কারণে আপনি দুঃখে আছেন আর মনে দুঃখ নিয়ে এই ভিডিওটা দেখছেন। হয়তো আপনার মনে কোনো একজন ব্যক্তি দুঃখ দিয়েছে, মনের গভীরে দিয়েছে। অনেক লোককে আমরা দেখি 10 বছর আগে, 15 বছর আগে কেউ হয়তো তাদের মনে একটা বড় আঘাত দিয়েছে, সেই দুঃখটা এখনো তাদের মনে আছে আর তাই তারা সবসময় দুঃখেই থাকে। আপনারও হয়তো এমন একটা ঘটনা ঘটেছে আর যার জন্য এখনো আপনার মনের মধ্যে দুঃখ আছে। আপনি হয়তো ভাবছেন সেই দুঃখের জন্য কি করব। আমরা দেখব 2 করিন্থীয় 1 অধ্যায়ের 3 পদে, সব সান্ত্বনার ঈশ্বর, প্রভুর নাম এখানে দেওয়া হয়েছে। ধন্য আমাদের প্রভু, যিনি সব সান্ত্বনার ঈশ্বর। একমাত্র ঈশ্বরই শান্তি দিতে পারেন। যদি আমরা শারীরিক রূপে দুর্বল হই বা অসুস্থ হই, আমরা চিকিৎসার জন্য যাই, কিন্তু মনের গভীরে যখন আঘাত লাগে সেটা ঈশ্বরে একমাত্র ঠিক করতে পারেন। আজকে হয়তো আপনার মনের গভীরে একটা বড় ক্ষত আছে। হয়তো কোনো একটা ব্যক্তি খুব খারাপভাবে আপনার বিরুদ্ধে কিছু বলেছে আর সেই কঠোর কথাগুলির জন্য এখনো দুঃখ আছে। আর সেই ক্ষত বিক্ষত মন নিয়ে আজ আপনারা এই ভিডিওটা দেখছেন। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তোমার মনের ক্ষত আমি সুস্থ করে দেব। আপনি বাইবেলে দেখতে পারেন একটা বিধবার কথা লেখা আছে, যার কেউ ছিল না, একটা সন্তান ছিল, সেও মারা গেল, তার স্বামীও ছিল না, ছেলেও মারা গেল, এখন কোনো সাহায্যকর্তা নেই। মনে অনেক দুঃখ নিয়ে সে জীবনযাপন করছিল। হয়তো গ্রামের লোকেরা বলতো, এই মহিলা নিশ্চয় কোনো পাপ করেছে যার জন্য তার জীবনে এখন কেউ নেই। এক তো তার কেউ ছিল না, এখন মানুষ তার বিরুদ্ধে কথা বলে। কিন্তু যিশু সেই বিধবার চোখের জল দেখলেন, তিনি সেখানে আসলেন আর তিনি বললেন, হে আমার মেয়ে, তুমি কাঁদবে না, আমি দেখব। সর্বপ্রথমে তার ক্ষত হৃদয়কে সুস্থ করলেন। লাজার যখন মারা গিয়েছিল, 4 দিন হয়েছে, তখন যিশুর মনে অনেক দুঃখ হয়েছিল। মার্থাও দুঃখের মধ্যে ছিল, মরিয়মও দুঃখে ছিল, পরিবারের লোকেরা, আত্মীয়রা সবাই দুঃখে ছিল। সবাই বলছিল, যিশু তো এই পরিবারকে এত প্রেম করে কিন্তু অলৌকিক কাজ করছেন না। যিশু অলৌকিক কাজ করার জন্য এসেছিলেন, কিন্তু সর্বপ্রথমে কি করলেন? তাদের মনে তিনি সান্ত্বনা দিলেন। বাক্যে লেখা আছে, প্রভু যিশু তাদের সাথে নিজেও কাঁদলেন। প্রভু যিশু আত্মায় ব্যাকুল হয়ে আর মনে বোঝা নিয়ে তাদের সাথে নিজেও কাঁদতে লাগলেন। তারা বলল, প্রভু যিশু আমাদের সান্ত্বনা দিলেন। প্রথমে যিশু সান্ত্বনা দিলেন আর তারপর উনি অলৌকিক কাজ করলেন। আপনার জন্য প্রভু যিশু কিন্তু কাঁদেন। আপনার চোখের জল বের হলে উনিও কাঁদেন। আর শুধু তাই নয়, উনি অলৌকিক কাজ করবেন। যেই কারণে দুঃখ এসছে সেই সব কিছু উনি পাল্টে দেবেন। সর্বপ্রথমে উনি সান্ত্বনা দেন। আজকে ঈশ্বর আপনাকে বলছেন, হে আমার সন্তান, আমি তোমায় সান্ত্বনা দেব। পবিত্র আত্মার আরেকটা নাম হচ্ছে যিনি সান্ত্বনা দেন। পবিত্র আত্মার দ্বারা সান্ত্বনা পাবেন। ঈশ্বরের উপস্থিতি যখন নেমে আসে তখন আমাদের ক্ষত হৃদয় ঠিক হয়। আমার এমন অভিজ্ঞতা আছে, অনেকে আমার বিরুদ্ধে কাজ করেছিল, আমার মনে ওরা আঘাত দিয়েছিল। সেই সময় আমার মনের মধ্যে দুঃখ হয়েছে, আমি প্রভুকে বললাম, কিন্তু যেইমাত্র প্রভু ঈশ্বরের উপস্থিতি আমার মধ্যে নেমে আসলো, তখন পবিত্র আত্মার শক্তি আমাকে বলল, চিন্তা করো না, তুমি কাঁদবে না, আমি তোমায় বুঝি, আমি সঙ্গে আছি। প্রেমের সহিত উনি আমাদের সান্ত্বনা দেন। হৃদয়ের দুঃখ উনি দূর করে দেন, মনের অশান্তি উনি দূর করে দেন আর আমাদের বলেন, এ আমার ছেলে, আমার মেয়ে, চিন্তা করো না, মনে এত বোঝা নিয়ে কেন তুমি আছো, আমি সঙ্গে আছি। আমি তোমায় সান্ত্বনা দেব আর তোমায় সামলাবো। তোমার মনের দুঃখ দূর করার জন্য আমি ক্রুশের উপর কষ্ট সহ্য করলাম। মানুষ দোষারোপ করেছিল, আমার উপর থুথু দিয়েছিল, সব অপমান আমি সহ্য করে নিলাম। আমাকে ওরা অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমি সব সহ্য করলাম। এর কারণ যাতে আমি তোমাকে সান্ত্বনা দিতে পারি, তোমার মনে আনন্দ আনতে পারি। প্রভু যিশুর কষ্টর থেকেও বড় কি আমাদের কষ্ট? প্রভু যিশুকে আপনি স্মরণ করুন, তখন আপনি সান্ত্বনা পাবেন।
তখন আপনার হৃদয় পবিত্র আত্মার দ্বারা পরিপূর্ণ হবে আর উনার দ্বারাই আপনি তখন সান্ত্বনা পাবেন। ঈশ্বর, আপনার এই পুত্রকে একটু দেখুন, আপনার এই মেয়েকে একটু দেখুন। তাদের মনের গভীরে অনেক দুঃখ আছে আর ক্ষত বিক্ষত সেই হৃদয় নিয়ে আজকে আপনার এই প্রোগ্রাম দেখছে। তাদের মনে আজকে আপনি সান্ত্বনা দিন। হে পবিত্র আত্মা, আজকে এদের হৃদয়ের মধ্যে আপনি প্রবেশ করুন আর আপনার সেই পরাক্রমের উপস্থিতির দ্বারা তাদের মনে সান্ত্বনা দিন আর তাদেরকে আপনি সাহায্য করুন। তাদের সেই ক্ষতবিক্ষত হৃদয়কে আপনি সুস্থ করুন, তাদের মনে সান্ত্বনা দিন। এর জন্য প্রার্থনা করছি, যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।